জয় ইস্যু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আরেকটি বার আমরা মথিরুচি সুসমাচার 25 অধ্যায়ের আমরা 1 থেকে আমরা 11 পর্যন্ত 13 পর্যন্ত আমরা পাঠ করব। এখানে লেখা আছে 10 জন মেয়ের গল্প, 5 জন বুদ্ধিমান আর 5 জন মূর্খ। মূর্খদের কাজ কিরকম আজ আমরা দেখবো, আর বুদ্ধিমানদের কাজ কিরকম। এক মূর্খ বিশ্বাসী কিরকম আর এক বুদ্ধিমান বিশ্বাসী কিরকম। এখানে 10 জন কুঁয়ারি মেয়ে ছিলেন। যেমন একটুখানি আমি বাইবেলটা একটু পড়ে শোনাই। সেই সময় স্বর্গরাজ্য এমন 10 জন মেয়ের মতো হবে, যারা বান্ধবীর বরকে এগিয়ে আনবার জন্য বাতি নিয়ে বাইরে গেল। তাদের মধ্যে 5 জন ছিল বুদ্ধিমতী, আর বুদ্ধিহীন মেয়েরা তাদের বাতি নিল। 5 জন ছিল বুদ্ধিমতী, আর বুদ্ধিহীন মেয়েরা তাদের বাতি নিল, কিন্তু সঙ্গে করে তেল নিল না। বুদ্ধিমতী মেয়েরা তাদের বাতির সঙ্গে পাত্রে করে তেল ও নিল। বের আসতে দেরি হওয়াতে ঢুলঢুলিতে সবাই ঘুমিয়ে পড়ল। পরে মাঝরাতে চিৎকার শোনা গেল, ওই দেখো বর আসছেন, বরকে গিয়ে আনতে বের হও। তখন সেই মেয়েরা উঠে তাদের বাতি ঠিক করলো। বুদ্ধিহীনরা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, কারণ আমাদের বাতি নিভে যাচ্ছে। তখন সে বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলল, না, তেল যা আছে তাতে হয়তো আমাদের ওই তোমাদের কোলাবে না। আজকে এটা নিয়ে আমি একটু বুদ্ধিমান বিশ্বাসী আর মূর্খ বিশ্বাসীর সম্বন্ধে আমি বলতে চাই। বুদ্ধিমান বিশ্বাসী কি করে না, ঈশ্বরের বুদ্ধিমানের বাক্যকে শোনার জন্য, নেওয়ার জন্য তৎপরতায় থাকে। মূর্খ কি করে, ও অতটা ধ্যান দেয় না। মূর্খরা অতটা ধ্যান দেয় না, কিন্তু বুদ্ধিমানরা তারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করে। যা কিছু ওরা তাদের জীবনে করে, যা কিছু করে তারা কিন্তু চিন্তা ভাবনা করে করে। বুদ্ধিমান ভাবিয়া করে, মূর্খ করে ভাবে। মূর্খ হলো করে ঠিক ভাবে, আর বুদ্ধিমান করার আগে ভাবে। এখানে কি হলো, একটা বিয়ে হচ্ছে, আর 10টা কুঁয়ারি মেয়ে তারা বাতি নিয়ে বরকে বরণ করতে যাচ্ছে। কিন্তু 5 জন যারা বুদ্ধিমান, তারা বাতি তো নিল, তারা এক্সট্রা কিন্তু 5 জন তারা কিন্তু তেলও নিল সঙ্গে। আর 5 জন যারা মূর্খ ছিল, বুদ্ধিহীন যারা মূর্খ ছিল, তারা কিন্তু বাতি তো সঙ্গে নিল, কিন্তু তারা এক্সট্রা তেল কিন্তু নিল না। আর এনারা এই 10 জন বুদ্ধি আর বুদ্ধিহীন, মূর্খ আর বুদ্ধি না, 10 জন এনারা বরকে বরণ করতে গেল, রিসিভ করতে। আর বর আসাতে দেরি হওয়ার এনারা কি করলেন, ঘুমিয়ে পড়লেন। না, একটু বিশ্রাম নিন। সকলে ঢুলতে লাগলো, কারণ বর আসতে অনেক দেরি হলো, অনেক রাত হয়ে গেছে। তারা ঘুমাতে লাগলো। কিন্তু মাঝ রাতে বর যখন এলেন, হই হট্টল চিল্লাচিল্লি সব শুরু হয়ে গেল। সেই সময় এই 10 জন কুঁয়ারি এনারা তারা তাদের বাতিকে ঠিক করতে লাগলো। কারণ এনারা যখন ঘুমাচ্ছিলেন, তো তেল তো জ্বলছিল, তেল তো সব বাতি তো জ্বলছিল না। তো যারা এক্সট্রা তেল নিয়ে তাদের তেল তো শেষ হয়ে গেছে, মনে হচ্ছে তো বাতি তো নিভে যাবে। তো যারা বুদ্ধিমান ছিল, তাদের বাতি যখন নিভ্য হচ্ছিল, তাদের কাছে যে তেল ছিল, তারা কিন্তু সেই তেল কিন্তু তাদের মধ্যে বাতির মধ্যে ঢালতে শুরু করলো। বুদ্ধিহীনরা তখন তারা বুদ্ধিমানদের করে বলছেন, দয়া করে আপনারা আমাদের করে তেল দিন, কারণ আমাদের বাতি নিভে যাচ্ছে। বুদ্ধিমানরা বলছেন, এই যা তেল আছে এটা আমাদের জন্যই হবে, কিন্তু যদি আমরা তোমাদের করে দিই তাহলে কিন্তু এটা কুলাবে না। অর্থাৎ তোমরা যাও দোকান থেকে কিনে নিয়ে আসো। তো বুদ্ধিহীনরা কি করলো, তারা দোকানে চলে গেলেন তেল কিনতে। আর সেই সময় বর কিন্তু এসে পৌঁছালেন। আর যারা
বুদ্ধিমান যারা ছিলেন তারা বরকে বরণ করে নিয়ে তারা ঢুকে পড়লেন, ঘরে চলে গেলেন আর দরজা বন্ধ করে দিলেন। এই মূর্খরা, বুদ্ধিহীনরা তারা তেল কিনে নিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, তখন দেখে যে বর সমেত তারা ঘরে ঢুকে পড়েছে আর দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। আর তারা দরজায় এসে আবার ঘা দিচ্ছে, কড়া নাড়ছে, যে দয়া করে দরজা খুলুন। তখন ভেতর থেকে আওয়াজ আসছে, আপনারা কে? আমি জানি না, আপনার এখান থেকে চলে আসুন। আমার প্রিয়, এখানে বর কে? বর হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! বর হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এখানে বুদ্ধিমান কে? বিশ্বাসী। হালেলুয়া! যারা ঈশ্বরকে জেনেছে, ঈশ্বরকে বুঝেছে, আর যারা ঈশ্বরের সম্বন্ধে সবসময় অ্যালার্ট থাকে, সমস্ত শিক্ষাকে নিয়ে রেখেছে। এক বুদ্ধিমান বিশ্বাসী সমস্ত বিষয়কে সে বুঝতে পারে, সমস্ত রকমের পরিস্থিতিকে সে বুঝতে পারে। এক বুদ্ধিমান বিশ্বাসী অনেক সময় মানুষের জীবনকে দেখেও বলে দেয় যে এই ব্যক্তিটা কিরকম। কিন্তু এক মূর্খ বিশ্বাসী তারা কিন্তু বলতে পারে না। যেভাবে কথায় আছে কি, যার চোখ আছে সে কিন্তু দেখতে পায় যে মেঘলা ওয়েদার না রোদের ওয়েদার। ঠিক সেভাবে এক বুদ্ধিমান বিশ্বাসী সে কিন্তু সবকিছু জানতে পারে। এনারা বুদ্ধিমান ছিলেন। তো আজকাল যারা আমরা প্রভুতে আছি, যারা বুদ্ধিমান, তারা কিন্তু ঈশ্বরের শিক্ষাকে নিয়ে জীবন যাপন করবে। ইয়েস, ঈশ্বরের শিক্ষাকে নিয়ে জীবন যাপন করবে, বেশি বেশি বাক্যকে নিয়ে তারা জীবন যাপন করবে। এক বুদ্ধিমান বিশ্বাসী বেশি বেশি ঈশ্বরের শিক্ষাকে নিয়ে তারা স্থির থাকবে, সেজে গুজে তারা রেডি থাকবে, সেজে গুজে তারা রেডি থাকবে। কিন্তু মূর্খ, তারা শিক্ষা থেকে সবসময় পালাবে, তারা শিক্ষাকে নিতে চায় না, শিক্ষাকে নিয়ে তারা জীবনযাপন করতে চায় না। ও দেখা যাবে, যা হবে হবে, দেখা যাবে, তাদের কথা ঠিক এভাবে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কি আজকে যে সময় আপনার জীবনে আছে, এই সময় কালকে আপনার জীবনে নাও থাকতে পারে, কালকে আপনার জীবনে, আমার জীবনে নাও থাকতে পারে। তো সময়কেও অবহেলা করতে হবে না। যত আমরা আজ প্রভুতে চলছি বা শিখছি, সেই সমস্ত বিষয়কে আজ আমাদের হৃদয়ে ধরে রাখার প্রয়োজন আছে এবং সেগুলোকে মানার প্রয়োজন আছে, সেগুলোকে নিয়ে আমাদের করে এগোনোর প্রয়োজন আছে। হালেলুয়া! আমি প্রভুতে চলছি, আমি অ্যালার্ট নয়, আমি সাবধান নয়, আমি চলেই যাচ্ছি মূর্খতার মতো, একটা মূর্খ বিশ্বাসীর মতো আজ আমি জীবন যাপন করছি, তাহলে কি লাভ? কি লাভ? কোনো লাভ নেই। সেই দিন হয়ে যাব যেখানে 5 জন মূর্খ যারা তেল নিতে দোকানে গেল, আর তার মাঝখানে বর এসে তারা চলে গেল বুদ্ধিমানদের সঙ্গে। হালেলুয়া! হালেলুয়া! আমরা যেন মূর্খ বিশ্বাসী না হই, আমরা যেন বুদ্ধিমান বিশ্বাসী হই। সব শিক্ষাকে যাতে আমরা নেই, প্রভুর যে শিক্ষাগুলো আছে বাইবেলের মধ্যে, যে প্রচারগুলো প্রভু দাসরা করে, সে সমস্তগুলোকে যাতে আমরা নিই, আর যেন সেজে আমরা যেন রেডি হয়ে থাকি। বাইবেল শিক্ষা দেয় আমার প্রিয়, যারা প্রভুতে ঘুমাবে, যারা প্রভুতে শুয়ে পড়বে, যারা প্রভুর নামে শুয়ে পড়বে, প্রভুর নামে যারা জীবন দেবে, তারা কিন্তু তাদের প্রাণকে ফিরে পাবে। আর যারা কিন্তু প্রভুর নামে, প্রভুর জন্য প্রাণকে বাঁচাবার, লুকোবার চেষ্টা করবে, তারা কিন্তু প্রাণকে হারাবে। হালেলুয়া!